দেওয়া হয়ে গেছে আমার। সকালবেলায় পুজো টুজো দিয়ে দিয়েছি। আমাকে না মোমবাতি আজকে জ্বালাতে হলো। কেন বলুন তো? কারণটাও বলছি যে মোমবাতিটা আমাকে কেন জ্বালাতে হলো। কারণটা হলো, আমার নতুন তেলের শিশি একটা ঠাকুরের জন্য আলাদা করে কেনাই হয়। তেলের শিশিটা কেনা হয়েছিল, কিন্তু তেলের শিশিটা না ইঁদুরে নিয়ে চলে গেছে। যাই হোক, নতুন তেলের শিশি, একদিন শুধু আমি তেল দিয়েছি। যাই হোক, নিয়ে গেছে, ভালো কথা। আবার একটা শিশি করলাম, তেলের শিশি করলাম, নতুনই তেলের শিশি করলাম, কিন্তু ও টাকাও নিয়ে চলে গেছে। এবার মনে হচ্ছে আমাকে কাঁচের শিশি করতে হবে। প্লাস্টিকের শিশিগুলো না নিয়ে চলে গেল। আর ইঁদুর আমার ছিল না, কিন্তু হঠাৎ করে আবার ইঁদুর কেন এলো কি জানি। আমার কি মনে হয় না, নতুন জামার গন্ধ পেয়ে এসছে। আমার মনে হয় যে ওরা আবার এন্ট্রি নিয়েছে। এই যে একটা নতুন জামার গন্ধ পেয়ে ওরা আবার এসছে। অনেকদিন ইঁদুরের উৎপাতটা বন্ধ ছিল, আবার নতুন করে ওরা আবার এসছে। আমার একটাই ভয় আমার ছেলেটার জন্য। কেন, আলমারি থেকে জামা বার করে তো, আলমারিটা বন্ধ করবে। আলমারিটা ঠেলে দিলে আলমারি বন্ধ হয় বলুন তো? আর সব জামা কাপড়গুলো, নতুন জামা কাপড় রাখা হয়েছে সবার, 4 জনকার নতুন জামা কাপড় সব। থাক, ইঁদুরের কাজ ইঁদুর করবে, আমরা সেই ব্যবস্থাও করব। দেখা যাক। চাটা গরম করে নিই, এদেরকে খেতে দিই, কাঠবিড়ালিগুলোকে। আয় আয়, এই আয়, চল চাটা গরম করে নিই। একটা ফোন ঢুকছে। চা নিয়ে চলে এসেছি, আর সকালে হাজব্যান্ডকে টোস্টটা কেটে দিলাম, ঢালা হয়নি কৌটোতে, ঢেলে দিই। ও চা খেয়ে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের ভদ্রেশ্বরে প্ল্যাটফর্মে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ট্রেন নেই। ট্রেনের কি গন্ডগোল চলছে, ফোন করেছিল। ট্রেনের কি গন্ডগোল চলছে, বলছে ট্রেন আসতে লেট করবে, কিন্তু লেট করলে তো উঠতে চলবে না। ও বলছে আমি বাড়ি চলে আসছি। ভালো কথা। জিজ্ঞেস করলো মাছ কিছু আনতে হবে কিনা। আমি বলছি মাছ আনলে একটা ঝামেলা, ওই জন্য বললাম একটু চিকেন নিয়ে চলে আসতে বললাম। আর ছেলে মেয়েগুলো বেরোবে দেখে। মেয়েটা স্কুল নেই, কিন্তু মেয়েটা চন্দননগরে মোপেলে যাবে। ওদের একটা শারদীয় অনুষ্ঠান হচ্ছে, শারদীয় অনুষ্ঠানে ও নাচ গানের কোনো অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য প্র্যাকটিসের জন্য সব যাবে। ও টিফিন নিয়ে যাবে, ওই জন্য দুজনকার টিফিন। ছেলেটা স্কুলে যাবে, মেয়েটা মোপেলে যাবে। দেখি দুজনে টিফিনটা করে দিই। ফুল তুলতে এসছে, ফুল তুলুক। অত পুজো দেওয়া হয়ে গেছে, চল চাটা খেয়ে নিই। বাসন্তী পোলাওটা আমার হয়ে গেছে। আর এর মধ্যে আমি কাজু কিশমিশ দিইনি। কেন দিইনি? কেন আমার ছেলে মেয়েকেও খেতে চায় না, ওদের জন্যই করা, ওরা কেউ খেতে চায় না। দুজনেই স্কুলেই নিয়ে যাবে। মেয়ে তো স্কুলে যাবে না, মেয়ে তো চন্দননগর যাবে, ছেলে নিয়ে যাবে। আর বেঁচে সে ফেলে দেয়। আর এখানে একটু আলুর দম করবো। আলুর দমের আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে চিকেন করবো, এখনো হয়নি। আর এখানে ভাতটা তো হচ্ছে, ফোটেনি, একটু দেরি হবে ভাতটা হতে। করে নিই, তাড়াতাড়ি হয়ে গেছে। বাসন্তী পোলাও হয়ে গেছে। আমি আলুর দমটা এবার আলুগুলো ভেজে নিই। চিকেনটা ভেজে নিচ্ছি আগে। চিকেনটা না ভাজলে না, আমি চিকেনটা ভেজেই রান্না করি। চিকেনটা আমি হালকা করে একটু ভেজে নিই। এদিকে আমার আলুর দম আর বাসন্তী পোলাও হয়ে গেছে। তারপরে এবার বেরোবো, আমি তাড়াতাড়ি করে চিকেনটা একটু কষে নিই। তাহলে
না চিকেন না ভেজে রান্না করলে না ওরাই বলে যে ভালো লাগবে না, কেন তো আস্তে আস্তে গন্ধ ছাড়ো। ওই জন্য আমি চিকেনটা ভেজেই রান্না করি। এখানে আলু ভাজা হয়ে গেছে, সব হয়ে গেছে, মশলাপাতি সব হয়ে গেছে। এটা কষে দিয়ে আমি কষে এটা দিয়ে দেবো। 10-10টা মতন বাজবে। এখানে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আলুর দম আর এখানে বাসন্তী পোলাও। দুজনকে টিফিন দিয়ে দিই। মানাকে বললাম টিফিনটা একটু মুছে একটু রেডি কর, আমি তরকারিটা একটু করে নিই। ও টিফিনটা দুজনের জন্য নিয়ে নিক, আমি তরকারিটা একটু করে নিই ততক্ষণ। এখানে চিকেনটা হয়নি এখনও হতে অনেক দেরি। ওই একটু তুলে ওকে দিয়ে দেবো ছেলেটাকে। এখন গরম জল ফুটছে, গরম জলটা বন্ধ করে দিলাম। এখানে চিকেনটা না একটু হবে, টাইম হয়ে গেছে। সকাল থেকে দৌড়াদৌড়ি হচ্ছে, সকালটা থেকে এখনো পর্যন্ত হয়ে উঠলো না। এত গরমটা না পাখা চালিয়ে দিতে হবে। ওকে একটু তুলে দিয়ে দিই। আজকে আমার দুপুরের মেনুতে আছে এখানে ভাত। এই হচ্ছে ভাত, বাড়িতে ভাতটা দিয়ে দিই। আজকে কি হয়েছে, ছেলেকে সব রেডি করে দিয়েছি, কিন্তু ছেলে আই কার্ডটা নিয়ে যেতে না ভুলে গেছে। আই কার্ডটা নিয়ে যেতে ভুলে গেছে। আমি ওকে সব রেডি করে দিয়েছি, কিন্তু আই কার্ড নিয়ে যেতে ভুলে গেছে। ভাগ্যিস আজকে ওর বাবা বাড়িতে ছিল, ট্রেনের গন্ডগোলের জন্যে যেতে পারেনি। এই হচ্ছে চিকেন। ট্রেনের গন্ডগোলের জন্য আজকে বেরোতে পারিনি। এই ওকে গেটের সামনে বসিয়ে রেখেছে, একটা সিট আছে ওখানে বসিয়ে রেখে দিয়েছিলাম। তাই তো বলছি আজকে ভাগ্যিস ওর বাবা বাড়িতে ছিল, ট্রেন গন্ডগোলের জন্য ও বাবা আজকে যেতে পারলাম না। নাহলে এই চিকেন ভাত চিকেন করেছি, আর কিচ্ছু করিনি আজকে রান্না। আর আমার তো ওই স্যালাড আছে, স্যালাডটা কাটা হয়নি, কাটবো। মানাইকে এখানে টিফিনে দিয়ে দিয়েছি, হাতটা ধুয়ে নিই। মানাই বাসন্তী পোলাও আর আলুর দম। তাহলে খাওয়া দাওয়া করে নি। বাপ বেটে দুজনে বেরিয়ে যাচ্ছে। এখন তো ট্রেনের গন্ডগোল আজকে, ওই জন্যে ওর বাবা দিয়ে আসতে যাচ্ছে। ওই জন্য দুজনকে খাইয়ে দিয়েছি। কখন আসবে না আসবে কোনো ঠিক নেই। ওরা দুজন খেয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, যাক চলে যাক। আজকে আমাদের রাতের ডিনারে আছে মোগলাই। এখানে আছে মোগলাই, আর মোগলাইয়ের সাথে আলুর দম দেয়। এই যে আলুর দম, একটা প্যাকেট খোলা হয়নি। এই যে এখানে একটা প্যাকেট আছে, এটা লাগবে না। আর এখানে সেই সকালের চিকেনটা রয়েছে, অনেকটাই চিকেন আছে এখানে। সকালের চিকেনটা আছে। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, মেয়েটা সকালে এই 12:30 নাগাদ বেরিয়েছে খাওয়া দাওয়া করে। ওকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম এই যে বাসন্তী পোলাও আর এখানে আলুর দম। যেমনকার জিনিস তেমনই পড়ে আছে, যেমনকার জিনিস। ওনাকে সময় পাইনি, তাহলে কেমন মাথাটা গরম হয়। এই যে মহারানী এখানে বসে আছেন,
হ্যাঁ, সকাল সেই 12টায় ওকে খাইয়ে দিয়েছি, 12টায় খাইয়ে দিয়েছি, 12টায় খেয়েছে। খেয়ে আর আমি টিফিন দিয়ে দিয়েছি যে তুই খেয়ে নিবি। এখন এটাকে ও খাবে, এখন খাবে। নে, এটা নিয়ে নে। আচ্ছা, খেয়ে নে তুই। আচ্ছা, ভিডিওটা রাখছি। ওটা নিয়ে নিবি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। মানে এটা নিবি না, এটা নিবি, নিয়ে নে। কি নিবি? লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। দিচ্ছি। গুড নাইট। রাখলাম ভিডিওটা এখানেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।